হাই গাইস, কেমন আছেন আপনারা? আপনারা কি জানেন, আপনারা কি মাইনক্রাফট, সাধারণ মাইনক্রাফট খেলতে খেলতে বোর হয়ে গেছেন? তাহলে একবার আমার এই মুডটা ট্রাই করে দেখেন। আর কি এটা মুড নেই, আর কি এটা হচ্ছে মাইনক্রাফটের একটি সেটিং যা আপনারা এতদিন ধরে জানতেন না, কিন্তু আমি জানি। এখন আমিও জেনেছি, আপনাদেরকেও জানাবো। তো গাইস, আমাদের হচ্ছে এই মুডটির নাম হচ্ছে এডুকেটেড মুড, বুঝছেন? আপনারা আসল মাইনক্রাফটে ওয়ার্ল্ড সেটিংয়ে গেলে পেয়ে যাবেন, যেটা নিচে হচ্ছে স্ক্রোল করতে করতে পেয়ে যাবেন। আর আমার এই কপি মাইনক্রাফটও আমি পেয়ে গেছি। এতদিন ধরে জানতাম তা এই মুডের কাম কি, কিন্তু যখন জানছি, তো গাইস আপনাদেরকে এখনই দেখাচ্ছি এই মুডে গেলে আপনারা কি কি করতে পারবেন। তো গাইস, আপনারা হচ্ছে সবার আগে ওয়ার্ল্ড সেটিংয়ে চলে আসবেন। দেখেন গাইস, আমি এই ওয়ার্ল্ডে আসছিলাম, এখন এই ওয়ার্ল্ডে এই সেটিংটা করবো গাইস। তো গাইস, এই যে এখন আমি গাইস ভুলে এডুকেটেড অনটা করিনি। তো গাইস, এই যে এটা হচ্ছে এডুকেটেড মুড। এখন হচ্ছে আমি এই মুডটা চালু করে দিলাম, দেখেন কানেক্ট করে দিছি। তো এখন আমার আরেকটা কপি ওয়ার্ল্ড হয়ে গেছে, দাঁড়ান গাইস দেখাই। হ্যাঁ গাইস, অ্যাভেলেবল হয়ে গেছে এডুকেটেড মুডটা। তো গাইস, এখন আমি যা করব, এখন আমি ওয়ার্ল্ডের ভিতরে যাবো গাইস। গাইস, আমার এই যে মোবাইলে একটু ওয়ার্ল্ডটা আসতে দেরি হয়ে যায়। তো গাইস, এই দেখেন, এই যে এখন এসে পড়লো, এই যে। তো গাইস, আমি ঢুকে পড়ে। তো গাইস, দাঁড়ান, আমি এইভাবে কেন, দাঁড়ান আগে আমি নিজের চেহারাটাকে ঠিক করে দিই। এই তো ঠিক করে ফেলছি। তো এখন গাইস, এখন হচ্ছে আমাদের যা লাগবে, আমাদের লাগবে ওই জিনিসগুলো। দেখছেন গাইস, আমি ক্রিয়েটিভ মুড আসার পর এই চারটি জিনিস এসে পড়েছে, এবং আমাদের হচ্ছে বিজ্ঞান জিনিস। দেখেন পুরা 118টা এলিমেন্ট আছে, বুঝছেন গাইস? দেখেন আমাদের যদি এখানে যা বানাতে হবে, সব বানাতে কিন্তু এরকম এলিমেন্ট লাগবে গাইস, বুঝছেন? এটা আমি যে এলিমেন্ট নিচ্ছি, এটা হাইড্রোজেন। তো গাইস, এটা হচ্ছে আমাদের এডুকেটেড মুডের পার্ট 1। তো পার্ট 2 আসতে চলছে। তো এই দেখেন গাইস, এই দুইটার মাধ্যমে আপনারা হচ্ছে এলিমেন্ট বানাতে পারবেন গাইস, বুঝছেন? তো গাইস, এখন আমি এখানে ভুল এটা নিয়ে নিছি। তো গাইস, আমি এখানে ডার্ট ব্লক নিলাম, নেদারেট ব্লক নিলাম, নেদার ব্লকটা আর স্টোন দিলাম। আপনারা হয়তো ভাবছেন কেন, দেখেন এটা দেখছেন না, দেখেন ডার্ট ব্লক। আপনার যদি এলিমেন্ট বানাতে চান, দেখেন আপনার যে ব্লকটা এখানে নিবেন, ওই ব্লককে যা এলিমেন্টে তৈরি তা পাবেন। যেমন আমি নেদারেটটা দিলাম, এখানে অনেক এলিমেন্ট পাইছি, সাথে একটা নন এলিমেন্টও পাইছি। তো গাইস, এখন আপনার দেখছেন এগুলির মাধ্যমে বানাতে পারবেন, কিন্তু এখন আমি এগুলিকে রেখে দিলাম। তো এখন হচ্ছে আপনারা এটা দিয়ে বানাতে গেলে আপনাদের অনেক পড়াশোনা করতে হবে, কারণ এখানে হচ্ছে কয়টা নিউট্রন, প্রোটন আর ইলেকট্রনের কম্বিনেশনের মাধ্যমে আপনাদের দিতে হবে। দেখছেন গাইস, আমি হচ্ছে তো ভালোভাবে বিজ্ঞানিক জিনিস জানি, তাই আমি বানাই পারতাছি, কিন্তু গাইস আমি তা পুরোপুরি জানি না, বুঝছেন? তো গাইস, এখন হচ্ছে এই দুইটার মাধ্যমে একটা জিনিস বানাতে পারবে। তো গাইস, এখন হচ্ছে আমি আর যা লাগবে, তো গাইস এই সোজা করে নিলাম। তো এখন হচ্ছে আমাদের যা লাগবে, তা হচ্ছে আমাদের কিছু জিনিস লাগবে। প্রথমে আমরা একটি জিনিস বানাবো, সেটা হচ্ছে ওয়াটার টিএনটি। তো গাইস, আমরা লিথিয়াম না, আমাদের লাগবে ম্যাগনেসিয়াম। তো গাইস, এখন আমরা ম্যাগনেসিয়াম নিয়ে কী করবো জানেন? আমাদের ক্রাফটিং টেবিলও লাগবে, আবার এই সমস্ত জিনিস এক জায়গায় প্লেস করে রাখি, যাতে হচ্ছে আমরা কাজ করতে পারি। তো এখন আমাদের যা লাগবে সেটা হচ্ছে একটা টিএনটি। এই যে গাইস, আমরা টিএনটি পেয়ে গেছি। তো গাইস, টিএনটি এবং ম্যাগনেসিয়াম। গাইস, আমি ভুল এলিমেন্টটা নিয়ে নিছি। তো গাইস, এখন আমাদের আসল এলিমেন্টটা নিতে হবে, যেটা হচ্ছে সোডিয়াম। কিন্তু সোডিয়াম এখানে লিথিয়ামের মতোকে, আর গাইস না, এটা দিতেও। তো গাইস, এতক্ষণ আমি ভুল এলিমেন্টটা দিছিলাম, মনে হয়েছে এটা হচ্ছে সোডিয়াম, ওটা সোডিয়াম আসলে না, ওটা আসলে লিথিয়াম। তো গাইস, এখন আমি এটা আমরা যেটা নিলাম সেটা হচ্ছে আন্ডার ওয়াটার টিএনটি। এখন হচ্ছে আপনারা দেখেন এটা হচ্ছে, আর এটা হচ্ছে টিএনটি। দেখেন, যদি টিএনটিটাকে মাটিতে ফালাই, মাটিতে কিন্তু সাধারণ বিস্ফোরণ, আর যদি আমরা একটা সাধারণ টিএনটিও নিই,
এটা কিন্তু আন্ডার ওয়াটার চেয়ে বেশি ধ্বংসলীলা করে, দেখলেনই তো। তো কিন্তু যদি আমরা সবার আগে সবার আগে আমরা এই সাধারণ টিএনটিটা নিই, দেখেন পানির মধ্যে কিচ্ছুই হলো না, কিন্তু আন্ডার ওয়াটার টিএনটিটা যদি আমরা নিই, দেখেন গাইস, দেখেন আজকে কি করব। এই দেখেন গাইস, পুরো জায়গায় ধ্বংস করে দিল, দেখছেন। মানে আন্ডার ওয়াটার টিএনটি পানিতেই সবচেয়ে বেশি খতরনাক। তো গাইস একটা স্কেলেটন আছে, কিন্তু ওরা এখন মারার দরকার নাই। তো গাইস যেমন আপনি দেখেন, এই আপনারা যদি একটা জিনিস দেখেন, যেমন হচ্ছে এই সাধারণ টিএনটি যেমন একটা ফাটলে আরেকগুলি ফাটতে যায় না, আন্ডার ওয়াটার টিএনটিও ঠিক এরকমই করে গাইস, বুঝছেন। দেখেন গাইস, আমি যদি একটার পাশে আরেকটা রাখি, তাহলে একটা ফাটলে আরেকটাও ফেটে যাবে, দেখছেন গাইস। এইরকম ভাবে আপনার যদি কোনো বন্ধু পানির নিচে যদি বেশ বানায় আর যদি টিএনটিটা ফুটাইতে না পারে, তাহলে এইভাবে ফুটিয়ে দিবেন, ওর অবস্থা খারাপ হবে। আর আমি এখন দিয়ে স্কেলেটরের অবস্থা খারাপ করলাম গাইস, সন্ধ্যা হয়ে যাইতেছে, আর কবরস্থানে থাকা ঠিক হইব না। তো গাইস এখন হচ্ছে আমি সামনে যে আরো কিছু বানাবো। তো গাইস কিসে যেন, হ্যাঁ গাইস, এখানে কিন্তু আমি এখনো এত বিজ্ঞান না, তাই তো গাইস এখন হচ্ছে আমি বানাবো হচ্ছে টেম্পোরারি গ্লাস। এখন আমি লাল গ্লাস দিয়ে বানাচ্ছি, আপনি যে কোনো গ্লাস দিয়ে বানাতে পারেন। টেম্পোরারি গ্লাসের কাজ হচ্ছে, এখন এই টেম্পোরারি গ্লাস আপনারা নিজেরাই দেখতে পারবেন। এটা হচ্ছে এখন হচ্ছে আমাদের যা লাগবে, আমাদের সবার আগে লাগবে যে ব্রন এলিমেন্ট, তারপর লাগবে অক্সিজেন, তারপর আমরা না এটার মধ্যে না, হ্যাঁ গাইস ভুলটা দিয়ে দিতেছি। গাইস দেখেন গাইস, আমাদের হচ্ছে একটি দুটা ব্রন আর হচ্ছে 3টি অক্সিজেন দিলে আমাদের কাছে চলে আসবে। আমাদের চলে আসছে, দেখেন একটা ব্রন টেলেক্স, বুঝছেন, মানে ব্রন টেলেক্স না ব্রন লিকুইড বুঝলাম না, কিন্তু এখন আমাদের এটা লাগবে কাজ বানাতে। আর আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটি হচ্ছে টেম্পোরারি গ্লাস বানাতে 2টা জিনিস লাগবে। তো গাইস আগে আমাদের, তারপর গাইস এখন আমাদের যা লাগবে ম্যাগনেসিয়াম আমি নিলাম, দেখি এটা কাম করে কিনা, কারণ ভুলে গেছি তো, মা আবার সব কিছু মনে থেকে না, তো গেছে কিনা। তো গাইস আপনারা শুনুন, আমার একটু ভুল হয়েছে, তাই ভিডিও বন্ধ করে মনে করে। তো গাইস আমার মনে পড়ে গেছে, এখন হচ্ছে আমাদের লাগবে এখানে 3টা অক্সিজেন এবং 2টা এই যে অ্যালুমিনিয়াম, তাহলে আমাদের হয়ে কাছে এসে পড়বে অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন আমাদের এগুলি দিয়ে আমরা বানাতে পারবো টেম্পোরারি গ্লাস। দেখেন গাইস, আমাদের রাখতে হবে মাঝখানে এই যে গ্লাস 3টা, উপরে রাখতে হবে আমাদের ব্রন অক্সাইড এবং নিচে রাখতে হবে আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। কিন্তু গাইস আমি ভুল করে ফেলেছি, এটা হইতাছে উল্টা হয়ে গেছে, বলছেন একটা নিচে। এই তো গাইস আমরা পেয়ে গেছি আমাদের টেম্পোরারি গ্লাস। এখন গাইস আপনারা ভাবছেন টেম্পোরারি গ্লাসের কাজ কি? এটা হচ্ছে অনেক শক্তিশালী একটা গ্লাস, বুঝছেন। এই গ্লাস এটা হচ্ছে ড্রপ হয়ে যায়, তার আগে ডেই করে নিই। তো গাইস এখন হচ্ছে এই টেম্পোরারি গ্লাসের মাধ্যমে আমরা দেখেন গাইস, এটা হচ্ছে দেখতে এরকম, কিন্তু এই টেম্পোরারি গ্লাসের কামও কিন্তু অনেক শক্তিশালী। দেখেন গাইস, মাঝখানে যদি আমরা একটা টিএনটি ফাটাই, তাহলে দেখবেন এই গ্লাসের কিচ্ছুই হলো না, দেখলেন দেখছেন, খালি গ্লাসটাই ভাঙলো, কিন্তু আশেপাশের কোনো ক্ষতি করলো না। তো গাইস এখন আমরা এখানে অনেকগুলা টেম্পোরারি গ্লাস লাগবে গাইস, জানেন। আমরা যদি সাধারণ গ্লাস, আপনারা হয়তো জানেনই, আমরা সাধারণ গ্লাস লাগবে টিএনটির জন্য, ওগুলি ফেটে গেলেও কিন্তু ড্রপ হয় না, কিন্তু এগুলি ড্রপ হয়। দেখবেন এই যে যখনই গ্লাসটা ফাটলো ঘোরার তো ক্ষতি হলো, কিন্তু দেখেন ভিতরে গ্লাসের কোনো ক্ষতি হলো না, আর ড্রপ হয়েছে গ্লাস, বুঝছেন। আর দেখেন গেছি আমরা উপরে যদি আমরা 2 ব্লককে যদি একটা গ্লাসের লেয়ার বানিয়ে ফেলি, তাহলে একটা তো দূরের কথা, 2টা টিএনটিতে ভিতরের কোনো কারো ক্ষতি হইব না, বুঝছেন। 2টা টিএনটি মারলো ভাবছে, কিন্তু সবার আগে আমরা চেকিং করে নিই, দেখলেন মাত্র 9 ব্লকের ক্ষতি হয়েছে গাইস। তো গাইস
আমি হচ্ছে আরো অনেক কিছু বানানো জানি, তবে এই পার্টে সব আপনাদের দেখাবো না অবশ্যই। পার্ট 2 শেষ। আর আপনাদের কিন্তু এগুলি জানতে হলে অবশ্যই প্রচুর পরিমাণের বিজ্ঞান জানতে হবে। তাই দেশে এলিমেন্ট সম্পর্কে বিজ্ঞান জানিয়ে আসেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন, আর লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর কারা কারা এগুলি সম্পর্কে প্রথম জানলেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিন। তো তো আপনাদের আরো কিছু দেখাই, দেখছেন এগুলি হচ্ছে মেন জিনিস। তো গাইস ভিডিও আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখানে আমি আগুন ধরে দিলাম। পার্ট 1 শেষ, পার্ট 2 এর জন্য আপনারা অপেক্ষা করেন।